এল ক্লাসিকো উত্তেজনায় কাঁপছিল বিশ্ব, পিছিয়ে ছিল না বাংলাদেশও। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার খেলোয়াড়রা যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল, তখন গ্যালারি থেকে তাদের দিকে তাকিয়েছিল 1,40,000 চোখ, অর্থাৎ 70,000 দর্শক মাঠে খেলা দেখছিল। তার চাইতে কোনো অংশে কম ছিল না বাংলাদেশও। 260তম এল ক্লাসিকোকে ঘিরে সুদূর স্পেনের কিউল ভক্তদের সঙ্গে প্রিয় দলের সমর্থনে কোনো অংশে পিছিয়ে ছিল না বাংলাদেশের মেহনত বার্সা পরিবারের সদস্যরা। ধানমন্ডির শেফ বেড লাউঞ্জে ম্যাচ শুরুর আগে থেকেই দেখা যায় বার্সেলোনার লাল নীল জার্সি আর ক্লাবের পতাকা নিয়ে কিউলদের সরব পদচারণা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় মামুনুল ইসলাম ও বর্তমান সময়ের মিতুল মালমারাও। সবার মুখে একটাই কথা, আজ বার্সেলোনা দেখাবে তারুণ্যের শক্তি, জিতবে কোপা দেল রে। গোল আগে আমার মনে হয় বার্সেলোনাই করবে, কারণ বার্সেলোনা প্রিভিয়াস এল ক্লাসিকোগুলোতে যেমন ধারালো পারফরমেন্স করেছে, এই ম্যাচেও সেটির ধারাবাহিকতা বজায় রাখবে এবং রিয়াল মাদ্রিদকে একটি বড় ব্যবধানে হারাতে পারবে বলে আমার বিশ্বাস। জিতবে বার্সেলোনা। শুরুর দিকে কম হলেও ধীরে ধীরে বাড়তে থাকে রিয়াল মাদ্রিদ ভক্তদের সংখ্যাও। জঙ্গলে বাঘ একটাই থাকে, বার্সা অবশ্যই। রিয়াল মাদ্রিদের ফর্মটা একটু খারাপ, বাট স্টিল যেহেতু অ্যানচেলটির লাস্ট ম্যাচ, লাস্ট ফাইনাল, সো আই হোপ আজকে ভালো একটা রেজাল্ট পাবো আমরা। ঠিক আছে, হালা মাদ্রিদ। জি, শুধু লামিন ইয়ামাল না, আপনি দেখতে পারেন যে পেড্রি আছে, আপনার মার্টিনেজ আছে, যারা আছে, যারা মিডফিল্ডারও, তারা অনেক ভালো সাপোর্ট দিয়ে থাকে আমাদের। হ্যাঁ, আমাদের ভিনি আর আমাদের রদ্রিগো ভালো সাপোর্ট দেয়, হি ট্রাইস, বাট ভিনির আরেকটু বেশি প্রেশার দিতে হবে, ভিনির আরেকটু বেশি খেটে খেলতে হবে, বিকজ নাহলে মেন্ডির উপর পুরোটা প্রেশার পড়ে যায়, বিকজ ওই সাইডে পেড্রি আর ইয়ামাল অনেক ভালো খেলে। এর আগের দুইটা ক্লাসিকোতে আমরা ভালো ব্যবধানে তাদেরকে হারাইছি, অ্যান্ড আই হোপ যে আজকে আমরা আমাদের বেস্টটা দিয়ে জিতবো। হয়তো দেখা যায় ইন্টারনাল ব্যাপারটা তেমন হয়তো বলতে পারি না, পেরেসের মনে হয়েছে যে রেফারি হয়তো তাদের এগেনস্টে যাচ্ছে, সো হি মেড অ্যান অ্যাকুজিশন যে রেফারিটা চেঞ্জ করতে হবে VAR এর। তো তাদের পয়েন্টটা প্রুভ করতে চেয়েছে, তাদের পয়েন্টটা স্টেটমেন্ট রেখেছে। এখন এটা আসলে ওইভাবেও ঠিক হয় নাই, কজ রেফারি অনেক কিছু ফেস করেছে, রেফারি ছেলে বুলির হয়েছে, সো এগুলোও ঠিক হয় নাই। সো ইটস কোয়াইট কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড আই ডোন্ট সাপোর্ট দিস অ্যাকচুয়ালি। আমাদের যখন কোচ ছিল জাভি হার্নান্দেজ, তখন তিনি রেফারি নিয়ে কিন্তু এখন লা লিগার বিরুদ্ধে, তারপরে পুরো সিস্টেমের বিরুদ্ধে একসময় কথা বলতেন। তখন রিয়াল মাদ্রিদ ফ্যানরাই বলতো যে না, এটা ঠিক না, রেফারির বিরুদ্ধে কথা বলা ঠিক না। এমনকি কার্লো আনচেলত্তি একসময় বলছিল যে না, আমি একজন প্রফেশনাল কোচ, আমি এটার বিরুদ্ধে, রেফারির বিরুদ্ধে কথা বলতে পারি না। কিন্তু সেই রিয়াল মাদ্রিদ ফ্যানরাই, সেই কার্লো আনচেলত্তি এখন বলতেছে যে না, রেফারি ঠিক না। তাহলে এটা কেমন ভাই? ইংরেজিতে বলা হয়ে থাকে মর্নিং শোজ দ্বারে। ফুটবল খেলায় তেমন বিষয় না থাকলেও কোপা দেল রে ফাইনালটা আসলে অনেকটা সেভাবেই হয়েছে। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা চাপে রাখে রিয়াল মাদ্রিদকে। লামিন ইয়ামালদেরকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল রুডিগারদের। ম্যাচের 28তম মিনিটেই লিড নিয়ে নেয় বার্সেলোনা। অন্যদিকে আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও সুবিধা করতে পারছিল না রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে রিয়াল মাদ্রিদকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে কি? যদি এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়, তবে সেটা নিঃসন্দেহে হবে হ্যান্সি ফ্লিকের হাইলাইন ফুটবলার আর সেখানে থাকা অফসাইড ট্র্যাপ। এবং এই অফসাইড ট্র্যাপের ফাঁদেই পড়ছিল বেলিংহামরা। আর তাই প্রথমার্ধের 1-0 গোলের লিড নিয়ে খেলা শেষ করে বার্সেলোনা। প্রথমার্ধে আসলে একচেটিয়া খেলে বার্সেলোনা, বল পায়া ছিল 65% সময়ই। আর বার্সেলোনার খেলোয়াড়রা যেখানে প্রতিপক্ষের বারে 9টা শট দেয়, সেখানে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা নিতে পারে মাত্র 1টা। দ্বিতীয়ার্ধ শুরুর আগে কি ভাবছে দর্শকরা? খেলার প্রথমার্ধ দেখে বার্সেলোনার সমর্থকরা উল্লাসে ভাসলেও আশা ছাড়ছিল না কোনো লস ব্লাঙ্কোস ভক্তই, বরং নিজেদের কামব্যাকের হিস্ট্রি জানিয়ে বলছিল শেষ বাঁশি পর্যন্ত লড়ে যাবে রিয়াল মাদ্রিদ। You cannot underestimate this club till the final whistle. Hala Madrid! Hala Madrid! অন্যদিকে বার্সেলোনার দর্শকরা ভাবছে দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে আরও কিছু গোল দিয়ে শিরোপা জিতে নেবে তারা। ম্যাচ উইনিং এর হালি করে দিব আমরা ইনশাআল্লাহ। হালি মাদ্রিদ, হালি মাদ্রিদ, হালি মাদ্রিদ। রাইভালরি পয়েন্ট অফ ভিউ থেকে নয়, বরং ফুটবল ভক্ত হিসেবে রিয়াল মাদ্রিদের ভক্তরাও মনে করছেন বার্সেলোনার লামিন ইয়ামাল ভবিষ্যতের বড় একজন তারকা হতে চলেছেন। Is basically he's a very extraordinary player and he has a very good future ahead. ফুটবলিং যদিও তার আমাদের আর্চ রাইভাল টিমে খেলে, কিন্তু আমি যদি ফুটবলের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, হি ইজ আই উড সে হি ইজ অ্যান ট্রিট টু ওয়াচ
ট্রিট ফর দ্য আই। এবং ও যেভাবে পুরো রিয়াল মাদ্রিদ ডিফেন্স লাইনকে যেভাবে পুল ব্যাক করে তার নিজের দিকে সে পুল করে নিয়েছে এবং গোল পোস্টটাকে ওপেন করে দিয়েছে, ইট ওয়াজ আ প্রিটি গুড থিং টু ওয়াচ ফ্রম অ্যান নিউট্রাল ফুটবল পার্সপেক্টিভ। বাট যদিও তারা আমাদের আর্চ রাইভাল, আমাদের রাইভালের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা পছন্দ করছি না, কিন্তু আই উইল অ্যাপ্রিসিয়েট অ্যান্ড আই উইল গিভ ইন দ্য ফুল মার্কস অন ইট। তবে দিন শেষে খেলাটা মাঠেরই, আর তাই ভক্তদের চোখ দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় মাঠের দিকে। শুরুর একাদশে না থাকলেও রিয়ালের এমবাপ্পে বদলি হিসেবে মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। তাকে পেয়ে যেন প্রাণ খুঁজে পায় রিয়াল মাদ্রিদ। খেলার ৫৫তম মিনিটে আরও দুটি পরিবর্তন আনেন আনচেলত্তি। মদ্রিচ ও আর্দা গুলার মাঠে নামেন। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ যেন নড়ে চড়ে বসে। এমবাপ্পে ভিনিসিয়াসরা ব্যতিব্যস্ত করে তোলে বার্সেলোনার রক্ষণভাগকে। আক্রমণ সামাল দিতে হিমশিম খেতে হয় একসময় চালকের আসনে থাকা বার্সেলোনাকে। আর প্রথমার্ধে প্রায় অলস সময় পার করা শেজনিকে দিতে হয় একের পর এক পরীক্ষা। আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে একসময় রিয়াল মাদ্রিদ সফলতা পেয়ে যায় ৭০তম মিনিটে। সঙ্গে সঙ্গেই দেখা গেল রিয়াল মাদ্রিদ ভক্তদের উল্লাস। Look at this! Look at this! It's the fucking tradition! Heritage! ঠিক তার ৭ মিনিট পরে ম্যাচে এগিয়েও যায় রিয়াল মাদ্রিদ। গুলারের কর্নারে হেড করে গোল করে চুয়ামেনি। রিয়াল মাদ্রিদের সমর্থকরা সবাই একসঙ্গে মেতে ওঠে উল্লাসে, আর অন্যদিকে বার্সেলোনা দর্শকদের মাঝে নেমে আসে কিছুটা হতাশা। কিন্তু আশাহত হয়ে তখনই ম্যাচ হারার আশা করছিল না মেমেন্টো বার্সার সদস্যরা। কামব্যাক হয়ে যাবে, যেভাবে খেলতেছে আশা করি হয়ে যাবে। রিয়াল যদিও খেলার ট্যাকটিক্স চেঞ্জ করে ফেলছে, এখন দেখা যাক। ইনশাল্লাহ ভরসা আছে তো প্রিয় দলের প্রতি। এখনো তো ১ গোলে লিড আছে, একটা গোল দিলেই অবশ্যই আসবে। বাকে বাকে উন্মাদনা ছড়ানো ম্যাচে রিয়াল মাদ্রিদ ভক্তদের এই উল্লাস অবশ্য বেশ স্থায়ী হয়নি। ৮৪তম মিনিটে ফেরান তোরেস সমতায় ফেরান বার্সেলোনাকে, আর এই গোলে ফেরান তোরেস হয়ে যান কোপা দেল রে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। এবার আবার দেখা গেল ভিন্ন চিত্র। রিয়াল মাদ্রিদ ভক্তদের কপালে চিন্তার ভাঁজ, আর বার্সেলোনা ভক্তদের মাঝে কামব্যাক করে ম্যাচ জয়ের স্বপ্ন। অতিরিক্ত সময়ে খেলা শুরু হওয়ার আগে ভক্তরা অবশ্য নিজ নিজ দলের জয়ের আশার কথাই শোনাচ্ছিলেন। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে খেলা শুরু হওয়ার পরে আবার অবশ্য বার্সেলোনার আধিপত্যই দেখা যায়। সবার মাথায় যখন ঘুরছিল টাইব্রেকারে কোন দলের কারা শট নেবে, ঠিক তখনই বার্সেলোনার কুন্দে ভক্তদের মুখে ফিরিয়ে আনেন হাসি। বার্সেলোনা এগিয়ে যায় ৩-২ গোলে। সমর্থকরা মেতে ওঠে উল্লাসে, আর প্রতিপক্ষ শিবিরে তখনও প্রচুর টেনশন। তবে ঠিক তার একটু পরে আবার আশাবাদী হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ সমর্থকরা। বার্সেলোনার ডিবক্সে এমবাপ্পে ফাউলের শিকার হয়, কিন্তু আবার দেখা যায় সেই হতাশাজনক দৃশ্য। অফসাইডের ফ্ল্যাগ দেখে রিয়াল মাদ্রিদ ভক্তরা হতাশ হলেও উল্লাসে ফেটে পড়ে বার্সেলোনা সমর্থকরা, আর শেষ পর্যন্ত তাদের সেই হাসিটাই স্থায়ী হয়ে থাকে। ক্যাফের ফ্লোর জুড়ে চলে উল্লাস স্লোগান, চারপাশ মুখরিত ভিস্কা বার্সা ভিস্কা বার্সা। কারণ ৩২তম কোপা দেল রে শিরোপাজয়ী দলের নাম বার্সেলোনা, আর শিরোপা জিতেছে কিভাবে? চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। রিয়াল মাদ্রিদ ভক্তরা অবশ্য ম্যাচ হারলেও রাইভালরি ভুলে প্রতিপক্ষের দর্শকদের অভিনন্দন জানাতে ভুলছেন না। ফুটবলটাই আসলে এমন, যেখানে খেলা শেষে এক দল জিতবে, তাই আরেকটা দলকে হারতেই হবে। আর তাই খেলা শেষেই সবাই সবাইকে আপন করে নেয় ফুটবলের ভক্ত হিসেবে। সিনিয়র জুনিয়র, আমি ওর ইউনিভার্সিটি সিনিয়র, সে আমার জুনিয়র। আমি তাকে আসলে ইনসিস্ট করে এখানে নিয়ে আসা, কারণ আমাদের মধ্যে যে সম্পর্কটা বাইরে খেলার সময় কিন্তু অন্যরকম হয়ে যায়, আমরা রাইভাল হয়ে যায়। কিন্তু এবং দেখা যায় মোস্ট অফ দ্য গেম আমরা একসাথে দেখি, এবং একসাথে যে রাইভালের খেলার সৌন্দর্যটা আমরা উপভোগ করি। এবং আমি চাইছিলাম না আজকেও সেই মুহূর্তটা আমরা মিস করে যাই। এবং আজকে যে ম্যাচ হয়েছে সেটা নিঃসন্দেহে ফুটবল ভক্ত আপনি যে দলেরই হন না কেন আপনি উপভোগ করেছেন। দুই দলে কিন্তু সমানভাবে এগিয়েছে। তো দিন শেষে এটা এক্সপেকটেশন থাকে, অ্যান্ড এক্সপেকটেশন থাকে। আর ভক্তদের এই সীমাহীন ভালোবাসা কোনো একদিন হয়তোবা বদলে দেবে বাংলাদেশের ফুটবলকেও। তবে সেটা ভিন্ন এক আলাপ। আপাতত সময় বার্সেলোনার কেউলদের। অন্তত 11ই মে মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোর আগ পর্যন্ত বার্সেলোনা ভক্তদের মনে এই উল্লাস চলবেই। আর কেনই বা চলবে না? মৌসুমের 3টে এল ক্লাসিকোতেই জয়ী দলের নাম যে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ সবার সাথে কামব্যাক করতে পারলেও বার্সেলোনার সাথে কখনো কামব্যাক করা সম্ভব না।
আমরা ট্রেবলের পক্ষে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা ট্রেবল জিতবো। গোলের খেলা ফুটবল, আর সেই খেলায় 3-2 গোলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। 32তম বারের মতো কোপা দেল রে ফাইনাল জিতলো রিয়াল মাদ্রিদকে হারিয়ে। এটি বাড়তি একটি উত্তেজনা ভক্তদের মাঝে। আজকের এই ফাইনাল জয় সামনের দিনগুলোতে চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগের ফলাফলে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা সামনের দিনগুলোই বলে দেবে। তবে আজকের ম্যাচ যে ফাইনাল হওয়ার মতো ছিল সেটা ফাইনালের মতোই হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, আর সেটার বাড়তি পারদ যোগ করেছে, বাড়তি উত্তেজনা যোগ করেছে ভক্তদের মাঝে।